আজকে সব ভাই বাদের একসাথে মিলে সবাই চাইনিজ খাবার খাইলাম। চাইনিজ খাবারটা কি হালাল না হারাম, আমাদের খাওয়া কি ঠিক হইলো না হইলো, এটা বিস্তারিত পাইতেছি না এই ভিডিওতে। এখন কথা হইছে আমরা চাইনিজ খাবার কই পাইলাম। আজকে আমরা সবাই গেছিলাম ডিউটিতে, সবাই মানে আমরা সবাই ভাই বাদা, সাথে গেছি রিফাত ভাই। কিন্তু রিফাত ভাইয়ের বস রিফাত ভাইরে ভালোবাসে দিছে তারে চাইনিজ খাবার উপহার। আর রিফাত ভাইয়ের বস আর কি রিফাত ভাইরে ভালো একটু বেশি ভাই, তাই তারে ভালোবাসে দিছে আজকে খাবার। আর এই হইলো রিফাত ভাইয়ের বস, আর রিফাত ভাইয়ের বসের নাম হইলো মিউলা। তো রিফাত ভাই খাবারটা ভাইয়া সকল ভাই বাদের একসাথে খাওয়ার জন্য নিয়ে আইছে রুম, আর আমি তাই রিফাত ভাইয়ের সাথে রুমে। তো রিফাত ভাই আমার ডাকে আনছে যে আপন চাইনিজ খাবার আছে, যে চলো আমরা চাইনিজ খাবার খাই সবাই একসাথে মিলে। পরে আমি আইলাম রুমে, এসে দিই তারা খাবারটা অলরেডি রেডি করে ফেলতেছে। আর খাবারটা বার করতেছে রিফাত ভাই আর বাবুদা। আর বাবুদার নাম হইলো বাউল ভাই, আমরা ডাকি সবাই বাবুদা। তো খাবারটা কিভাবে রেডি করতেছে, এই চাইনিজ খাবারটা গরম পানি দিয়ে প্রথমে সিদ্ধ করতে হবে। তো শুরুতে হিটারের মধ্যে পানি গরম করে এটার ভিতরে দিয়ে দিছে খাবারটা। আর আমাদের কাছে কিন্তু তেমন কোনো পাতিলা দিন নাই, গ্যাসের চুলাও নাই, এটাই শুধু আমাদের একটা মাত্র এই খাবারটা রান্না করার জন্য। তো খাবারের প্যাকেট দিছে দুইটা, আর দুইটার মধ্যে বিভিন্ন ধরনের মশলা, এটা জানি কি বুট টু, একটা প্যাকেটের মধ্যে সস আচারের মতো জানি কি রকম। এটা রিফাত ভাই কইতেছে আমার নেও খাও, আমি কই না তোমরা খাও আগে, আমি বুঝা লই। পরে আমি খাবারের প্যাকেটটা ছবি তুইলা গুগলে দিলাম সার্চ। গুগল কইতাছে এটা হালাল কিনা সন্দেহ আছে, তবে এটা এড়িয়ে চলাই উত্তম। আর গুগল নিজে কইতাছে যে আমি যদি হইতাম তাহলে এটা খাইলাম না, কারণ সন্দেহবাচক যেহেতু সেহেতু এটা খাওয়া ঠিক না। আর চাইনিজ কাগজের প্যাকেটের ছবিটাও কিন্তু তেমন ভাবে আসতেছে না, লেয়াটা গুগলের মাধ্যমে দিছি, গুগল বলতেছে যে লেয়াটা কষ্ট ভাবে বুঝাই দিতেছে না, সম্পূর্ণভাবে তোমার আমি বলতে পারতাছি না যে এটা হালাল নাকি হারাম, এটা সন্দেহবাচক। তবে এটা একবারে হারামও কইছে না, কইছে শুধু এটা সন্দেহ। তো এই দিক দিয়ে রুমের আরেকজন খাবারের জন্য আসলে সালাদ রেডি করতেছে, আমরা নিজে সালাদ খাইতাম। আমি মনে করছি যে খাবারটার সাথে সালাদ দিয়া একসাথে বানাইবো নাকি, সালাদটা অন্যভাবে সে ভাত খাওয়ার জন্য রেডি করছে। আর এদিক দিয়ে রিফাত ভাই এটা রেডি করতেছে। তো সবাই একসাথে হামাগুড়ি দিয়ে এনে খাবারটা রেডি করতেছে আইবো দ্বারা। এরপরে আমি আবার সন্দেহ হইতেছে যে এটা কি খাবারটা ঠিক হইতেছে কিনা। পরে আমি মশলার প্যাকেট আবার ছবি তুললা আবার দিলাম গুগলে যে আসলে কি খাবারটা হালাল নাকি হারাম, এটা আমি স্পষ্ট হইতাম। কিন্তু সবাই ভাই বাদের একসাথে বইছি, তারা তো নিশ্চয়ই কইবো যে বিলি একটা আপন গা। তো আমি আবার স্পষ্ট হওয়ার জন্য চাইনিজ মশলার প্যাকেটটা ছবি তুললা গুগলে দিলাম আবার চা। গুগল কইতাছে যে বিলি স্পষ্ট ভাবে বুঝতেছে না এইটা খাওয়াটাই না ঠিক। আবার গুগলে সেম কথা কইতাছে যে এটা যদি আমি হইতাম তাহলে আমি নিশ্চয়ই খাইলাম না। এরপর আমি চিন্তা করে পরে আর খাইছি না। এরপরে সকল ভাই বোনের তারা খাবারটা রেডি করতেছে, একটু নুডলস জাতীয়র মতো কি খাবার আমি নিজেও জানি না, চাইনার খাবার তো এটা এই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। পরে অবশেষে সব মশলা টসলা দিয়া খাবারটা সবাই একসাথে রেডি করছে। পরে তারা নুডলস এর মধ্যে খুব মজা করে খাইতেছে, আর আমারে কইতেছে যে খাইতাম আমি কই না একটু অপেক্ষা করো, আমি একটু পরে খাই। পরে তারা খুব নুডলস এর মধ্যে খুব সাত করে মশলা টসলা মিশাই খাইতেছে, খুব মজা নাকি কইতেছে। পরে তারা ভিডিওটা সুন্দর মধ্যে কইরা দুটিয়ার মধ্যে আবার রুমে আয় পড়ছে। তো শেষ কথা এটা যে একবারে হারাম এটাও কিন্তু গুগল একবারে বলে নাই, এটা কিন্তু সন্দেহজনক ছিল। একবারে হালাল একবারে হালাল কিংবা একবারে হারাম এটাও কিন্তু লেখা ছিল না। তবে ভাই বাদা সবাই একসাথে মজা করে খাইছে। এটা কিরকম বিষয় হয়েছে এটা আমি আমার মধ্যে বলতে পারতেছি আর কি। একেবারে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আপাতত এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করে দেবেন।